আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ট্রিট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে আমাদের সিলেটের এবং বাংলাদেশের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব সৈয়দ মহসিন আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাকে হারিয়েছি। সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গোটা বাংলাদেশ কাঁদছে সিলেটবাসী, কাঁদছে মৌলভীবাজারবাসী। আমরা তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আজকের এই প্রোগ্রাম আমরা সাজিয়েছি। প্রিয় দর্শক, আমরা স্টুডিওতে সৈয়দ মহসিন আলীর জীবনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অতিথিদেরকে এবং তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার সর্বডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ জনাব ইসহাক কাজল। আসসালামু আলাইকুম ইসহাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা চিনেন। তিনি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, মাঝে মধ্যে তিনি বারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন, তবে বার মুক্ত কবে হবেন আমরা জানি না। আপনারা তাকে চিনেন, জনাব জালাল উদ্দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার বাম দিকে দুজন অতিথি প্রিয় দর্শক, তাদেরকেও আপনারা চিনেন এবং জানেন। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, দীর্ঘদিন থেকে লেখালেখি করেন কমিউনিটির বিভিন্ন সময়ে, যিনি সোচ্চার হন কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে, জনাব কে এম আবু তাহের চৌধুরী। তাহের ভাই, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক, আমার বামে সর্ববামে যিনি রয়েছেন তাকেও আপনারা চিনেন, লেখক, সাংবাদিক, গবেষক জনাব ফারুক আহমদ। ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিবেন, স্ক্রিনে নম্বরটি চলে আসবে, আপনারা আশা করি ফোন নম্বর পাবেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে সৈয়দ মহসিন আলীর ব্যাপারে আমাদেরকে আপনারা জানাবেন। ইসহাক ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সৈয়দ মহসিন আলী সাহেব নেই। আপনি জানেন যে আজকে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন এবং আপনি মৌলভীবাজারের লোক এবং সৈয়দ মহসিন আলী সাহেবকে আপনি খুব কাছ থেকে দেখেছেন। আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন সংক্ষেপে। প্রথমে আমি সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। সৈয়দ মহসিন আলী রাজনৈতিক অঙ্গনে, রণাঙ্গনে, আন্দোলনে, এমনকি এক জনপ্রতিনিধি হিসাবে তিনি 3 দফা মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। একজন মানুষ পরপর 3 দফা যদি জনপ্রিয়তা না থাকে, মানুষের সঙ্গে যদি তার সম্পর্ক না থাকে, তাহলে 3 দফা চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তিনি তাও করেছেন এবং তারপরে মৌলভীবাজার 3 আসন, মৌলভীবাজার সদর, রাজনগর থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। থ্যাংক ইউ ইসহাক ভাই। জালাল ভাই, আপনি কিভাবে দেখেছেন সৈয়দ মহসিন আলী সাহেবকে? আমি সৈয়দ মহসিন আলী সাহেবকে দেখেছি একজন অত্যন্ত গ্রাসরুটের পলিটিশিয়ান, একজন সমাজ সেবক এবং উনি অত্যন্ত দয়াবান ব্যক্তি ছিলেন। সবসময় জনগণের কল্যাণে কাজ করেছেন এবং আপনি তো হয়তো দেখেন নাই, কিন্তু আমরা দেখেছি উনি উনার বাড়িতে সর্বক্ষণ, আমি বলবো 24 ঘন্টা যদি আপনি যান, কম হলেও 180 জন লোক আসা যাওয়া করতেছে, খাওয়া দাওয়া করতেছে, চা নাস্তা খাইতেছে, কে কখন আসছে কখন যাচ্ছে খাচ্ছে। মহসিন আলী যে কি একজন বড় আত্মার লোক ছিলেন, সেটা ওনার সঙ্গে যদি কেউ না চলে তাহলে চিনবে না। আমরা লন্ডন থাকি, যত সময়ই গেছি, যে কোনো সময় গেছি,
উনার বাড়িতে যে দাওয়াত একবার খাবো না, এটা হতেই পারে না। যাওয়ার পরে একবার উনি দাওয়াত দিয়ে খাওয়াইতেন, আবার আসার সময় আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান। শুধু তাই না, যখনই উনি আমাকে দাওয়াত দিতেন বা আমরা লন্ডনে যারাই এখান থেকে যেতাম, আমাদের সাথে কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার্স, এবং উনি অবশ্যই আওয়ামী লীগ পরিবারে বিলং করেন, আওয়ামী লীগের নেতা কর্মী সবাইকে দাওয়াত দিতেন। ঢাকা থেকে শেফ হায়ার করে আনতেন, গরু জব করে, খসি জব করে বিরাট আকারে খাওয়াইতেন। এত বড় আত্মার মানুষ এবং মায়া মহব্বত যে করতেন তা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা মৌলভীবাজারবাসী, সিলেটবাসী তথা বাংলাদেশবাসী কিন্তু একজন বিরাট অঙ্কের একজন পলিটিশিয়ানকে এবং একজন ভালো ব্যক্তিকে আমরা আজকে হারিয়েছি। ওনার রিপ্লেসমেন্ট আমাদের কাছে নেই। থ্যাংক ইউ জালাল ভাই। তাহের ভাই, আপনি কিভাবে দেখেছেন সৈয়দ মহসিন আলী সাহেব? ভাই, থ্যাংক ইউ আপনাকে। আসলে আজকে অনুষ্ঠান আয়োজন করার জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা, বন্ধু, সমাজ কল্যাণ মন্ত্রী জনাব সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত মর্মাহত। জনাব সৈয়দ মহসিন আলী একজন বড় মনের মানুষ ছিলেন। আপনি জানেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার অন্যতম অনুষঙ্গী মৌলভীবাজারের সৈয়দ শাহ মোস্তফা শেরসোয়ার চাবুকপা রহমতুল্লাহ আলাইহির উনি অধস্তন পুরুষ ছিলেন। আপনি ঐতিহাসিক তথ্য জেনে খুশি হবেন, এই বংশের 1921 সালে তৎকালীন ভারতের আসামের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ সৈয়দ কাপ্তান মিয়া সাহেব। এই শাহ মোস্তফা রহমতুল্লাহ বংশের 21 সালে 1921 শিক্ষামন্ত্রী হয়েছিলেন। সেই বংশের ধারাবাহিকতায় এই মহসিন আলী সাহেব সেই বংশের মুখ উজ্জ্বল করে উনি সমাজমন্ত্রী হয়েছিলেন। মহসিন আলী সাহেব যেটা বলেছেন, এত বড় বড়মের অধিকারী লোক ছিলেন, তা আমরা আশ্চর্য হয়েছি। যখন সাইফুর রহমান সাহেব ওয়ার্ল্ড ব্যাংকে একটা শাখার চেয়ারম্যান যখন নিযুক্ত হলেন, সাইফুর রহমান সাহেব তৎকালীন অর্থমন্ত্রী, তখন মহসিন আলীর মতো ব্যক্তি মৌলভীবাজার হাই স্কুল মাঠে হাজারো হাজারো লোকের সমাবেশে ওনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছিলেন সৈয়দ মহসিন আলী। এবং সেই নাগরিক সম্বর্ধনা চত্বরে 4জন মন্ত্রী উপস্থিত ছিলেন। মহসিন আলী যে বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আপনার সিইউসি স্পেশাল ব্রাঞ্চের মুক্তিযোদ্ধা ছিলেন। উনি দেরাদুনে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। মহসিন আলী একজন সাংবাদিক ছিলেন। আমরা যখন মৌলভীবাজারে সাংবাদিকতা করতাম, তখন উনি প্রেস ক্লাবের মেম্বার ছিলেন এবং বাংলাদেশ টাইমসের মূল্য জেলা প্রতিনিধি ছিলেন। মহসিন আলী সবসময় এই যে জালালি যেটা বলেছেন, উনি সবসময় মানুষকে আদর করতেন, সম্মান করতেন। মৌলভীবাজারে এমন কোনো লোক নাই যে লোক মারা গেছে বা কোনো লোকের আপনার বিবাহের আয়োজন হয়েছে কোনো পরিবারে আর মহসিন আলী উপস্থিত নাই। উনি ঢাকায় মিনিস্টার অবস্থায়, উনি ঢাকায় থাকলে কোনো বিবাহের দাওয়াত পেলে, কোনো লোকের মৃত্যুর খবর পেলে তার সাথে চলে আসতেন। একটা বড় উৎসাহের লোক ছিলেন সৈয়দ মহসিন আলী। থ্যাংক ইউ তাহের ভাই। ফারুক ভাই, আপনি লেখক, সাংবাদিক, গবেষক, আপনি কিভাবে দেখেছেন এবং জেনেছেন মহসিন আলী সাহেব? আমি প্রথমেই জনাব মহসিন আলী সাহেবের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমি এই কথাই বলতে চাই, আমি ওনাকে 80-র দশক থেকে চিনতাম, কিন্তু উনি যে তখন আপনিও জানেন যে এই মৌলভীবাজার সম্পর্কে আমাদের অনেকেরই খুব ধারণা ছিল না, আমরা যারা সিলেট শহরে থাকতাম। আমি ওনাকে চিনতাম একজন শিল্পী হিসেবে। ব্যাপারটা হচ্ছে, আমি তখন 80-র দশকের প্রথম থেকেই আমি রেডিও বাংলাদেশের সাথে সিলেট কেন্দ্রের সাথে জড়িত ছিলাম। তখন ওনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। তো উনি হাসি খুশি, খুব প্রাণবন্ত একজন মানুষ। তো আমি যেটা জেনেছি, উনি শিল্পী সৈয়দ মহসিন আলী এটি জানতাম, এবং ওনার গানও আমি শুনেছি। আমি শিল্পী হিসেবে জানতাম। আমি ওনাকে চিনলাম একেবারে এই 2013 সালে আমরা যখন গেলাম, আমি ইসাক ভাই, তখন ওনার বাসায় আমরা দেরি হয়েছিল, উনি আর ইসাক ভাই এবং মাহব ভাই গেলেন। তো উনি যে ওনাদেরকে যে আদর করছে, এই গল্পগুলো যখন করেন, এরপরে ওই সময় আমি দেখি ওনার ফটো দেখি, এবং তখনই আমি চিনলাম যে ওই মহসিন আলী, ওই শিল্পী মহসিন আলী এই সমাজ কল্যাণ মন্ত্রী, এবং উনি যে হ্যাঁ, এবং আমি যতটুকু ওনাকে দেখেছি, আমি বললাম আমি শিল্পী হিসেবে দেখেছি, এবং শিল্পীরা সাধারণত এই কোমলমতি নরম মনের মানুষ হন, এবং
ভালো মানুষ এখন আমি মহসিন আলীকে এইভাবেই চিনতাম। থ্যাংক ইউ ফারুক ভাই। দেখি সম্ভবত কলার আছেন লাইনে। কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? লাইনে আছি তো। হ্যালো, জি, আপনি স্টুডিওতে লাইভ কথা বলছেন, বলেন আপনি। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন প্লিজ? সুয়েব ভাই ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? আমি আলী ইসমাইল বার্মিংহাম থেকে বলছি। জি ইসমাইল ভাই। আহ, জি খোকা। জি আমি আলী ইসমাইল বার্মিংহাম থেকে বলছি। জি বলেন। আছি একরকম। সর্বপ্রথম আমার সালাম দিবেন আমার আবু তাহের চৌধুরী আর ইসাক কাজল ভাই সহ আপনার প্যানেলের সকলকে। আর জি ইসমাইল ভাই খোকা। আর জি আজকে মহসিন ভাইয়ের অকাল মৃত্যুতে খুবই শোকাহত। আর আপনারা যে ওনার সম্মানে আজকের আলোচনা সভাটা বা শোক সভাটা করছেন, আমি খুব আপনাদের এটাকে অত্যন্ত এভাবে আমি এটাকে অ্যাকসেপ্ট করতেছি এবং আমি খুব খুশি। আমি সামান্য দুটি কথা বলবো ইয়ে সম্বন্ধে, মহসিন ভাই সম্বন্ধে। উনি আসলে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সঠিক সাহসী মানুষ ছিলেন, একজন সমাজকর্মী, জনদরদী মানুষ ছিলেন, আর অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। আমরা একবার দেওয়ান ফরিদ গাজী সাহেব, আমি, আশরাফ আলী এমপি, জঙ্গি মাতাব, এরকম বেশ কয়েকজন মানুষ ঢাকায় বসে সিলেটে জিয়াউর রহমানের সময় যে সময় রাজনীতি অনেক গড়ুয়া রাজনীতি, সিলেট বসে আমরা চিন্তা করলাম আমরা সিলেটে কিছুটা আলাপ আলোচনা নিয়ে বসার জন্য একটা কিছু করা যায় কিনা। এই আলাপ আলোচনা করার জন্য আমরা মৌলভীবাজার চলে আসলাম মহসিন ভাইয়ের বাসায়। আর আমরা বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ এখানে বসে ওই রাত্রে উনার বাসায় আমরা গঠন করলাম। আর ওই রাত্রেই একটা হাসি উনি জবাই করে রাত্রের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে গোটা হাসি আমাদের টেবিলে এনে উপস্থাপন করলেন। তো আমি আজকে অত্যন্ত দুঃখের সহিত স্মরণ করছি এই টিমের দেওয়ান ফরিদ গাজী সাহেব নাই, আশরাফ আলী এমপি সাহেব উনিও চলে গেছেন, আজ জঙ্গি মাতাও চলে গেছে, আর আজ সৈয়দ মহসিন আলী সাহেবও চলে গেলেন। তো উনি আমাদের একটু জুনিয়র, প্রায় সমসাময়িক। আল্লাহ ওনার রুহের মাগফিরাত আমি কামনা করছি, ওনাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ইসমাইল ভাই, আপনি লাইনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসমাইল ভাই বার্মিংহামের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব এবং সমাজসেবক, সমাজের উন্নয়নে তিনি কাজ করেছেন দীর্ঘদিন। ইসমাইল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো কাজ করা। জি দেখি নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, কলা কি লাইনে আছেন? জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন প্লিজ? আমি মকিস মনসুর আহমদ, মকিস কাদির থেকে। জি মকিস ভাই, ভালো আছেন আপনি? জি আপনি তো আমার আসেন না? জি ফোকাস আপনার অভিজ্ঞতা। জি প্রথমে আমি আপনার আন্তরিক ধন্যবাদ এবং চ্যানেল আইডে যে আজকে সৈয়দ মহসিন আলী সাহেবর জীবন ও কর্ম নিয়ে যে আপনি যে অনুষ্ঠানের আয়োজন করছেন, আর এনে যে গেস্ট হল আছেন সব আমরা ব্রিটেনের সবার পরিচিত গেস্ট এবং সৈয়দ মহসিন আলীর খুব ঘনিষ্ঠ যারা এনে আছেন সবরে আমি আমার পক্ষ থেকে সালাম জানাইয়া যে কথাটা কইতাম চাইলাম যে সৈয়দ মহসিন আলী, আমরা যখন ছাত্র রাজনীতি করি মৌলভীবাজার, আমি যখন ছাত্র রাজনীতির একজন কর্মী আসলাম, সৈয়দ মহসিন আলীর খুব কাছ থেকে আমরা দেখছি এবং আমরা বিশেষ করে 90-এর যে গণ আন্দোলন, এই 90-এর গণ আন্দোলনের ছাত্র সংগ্রাম পরিষদ সর্বদলীয় ছাত্র ঐক্যর যে কোনো আন্দোলন সংগ্রামের যে কোনো প্রয়োজনে আমরা জেলার অন্যান্য নেতৃবৃন্দ সহযোগিতা পাইছি এটা ঠিক,
কিন্তু সৈয়দ মহসিন আলী তখন পৌরসভার চেয়ারম্যান হিসাবে, এবং সৈয়দ মহসিন আলী যেভাবে আমরা আর্থিকভাবে, মানসিকভাবে এবং যে কোনো সমস্যা, যে কোনো কেস, যে কোনো কিছু আমরা যখন ফেস করছি, সৈয়দ মহসিন আলী প্রশাসনিকভাবে খুব স্ট্রং অবস্থানে আসলাম মৌলভীবাজার। তখন আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে তাই যেভাবে আমরা সহযোগিতা করছেন, এই স্মৃতিগুলো আজকে সবসময় মনে হয়। এবং আজকের এই দিনে আমি যতটুকু জানি তার শোকার্ত হৃদয়ের, আমার শোকার্ত হৃদয়ে শ্রদ্ধা জানাই এবং দোয়া করি আল্লাহ যেন তানবে বেহেশত নাসিব করেন করিয়া। আমি যে কথাটা কইতাম দাবি দোয়া করিয়া যে কথাটা কইতাম চাইলাম যে সৈয়দ মহসিন আলী শুধু 71-এর মহান মুক্তিযুদ্ধ নয়, আমরা আজকে যে মৌলভীবাজার জেলা, এই জেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির একজন অগ্র সৈনিক আসলা। আজকের যে সিলেট বিভাগ আন্দোলন, এই সিলেট বিভাগ আন্দোলন মৌলভীবাজার জেলার কনভেনার আহ্বায়ক প্রেসিডেন্ট আসলা সৈয়দ মহসিন আলী। আজকের আমরা যে ইনোভাত আছেন গ্রেটার সিলেট কাউন্সিলর এক্স চেয়ারপারসন আছেন, আজকে যে গ্রেটার সিলেট কাউন্সিল মৌলভীবাজার জেলা কমিটির চেয়ারম্যান আসলা সৈয়দ মহসিন আলী। মহসিন আলী মৌলভীবাজার জেলার এই যে অপূরণীয় ক্ষতি, বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার মৃত্যুতে, এবং তাই আজকে আমরা সারাটা দিন আসলে আমার খুব খারাপ গেছে, এবং আমি মনে করি যে আমরা একজন আপন মানুষকে আমরা হারাইছি। এবং তাই আজকে যে কথা আইন অনেকেই আলোচনা করছেন, আমি যে কথাটা কইতাম চাইলাম যে বাংলাদেশের ঢাকা থাকি যত অনুষ্ঠানও, আজকে জাতীয় কবিতা উৎসব হৌকা, সম্মিলিত সাংস্কৃতিক উৎসব হৌকা, রবীন্দ্ররঞ্জন জয়ন্তী উৎসব হৌকা, মৌলভীবাজারের বর্ষবরণ অনুষ্ঠান হৌকা, যত অতিথি ঢাকাতেই গেছেন, যত অনুষ্ঠান, প্রত্যেক অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা সৈয়দ মহসিন আলীর অবদান অনস্বীকার্য। এবং তার বাড়ির গিয়া যে আত্মীয়তা, রাজপুর যে নৈশভোজ, এমন কোন গ্যাস মৌলভীবাজার গেছেন সৈয়দ মহসিন আলীর বাড়িতে গেছেন না, এটা মানে আমার নিজের চোখে আমি কাছ থেকে দেখছি, যতটুকু জানি দেশে থাকতে এখনো জানিয়েছে, এবং অন্যান্য অতিথিবৃন্দ কইছেন, এবং তার যে অবদান এটা অস্বীকার করার কোনো উপায় নাই। ইভন কি এমপি হওয়ার পরে 3বারের পৌরসভা চেয়ারম্যান, অনেক নেতৃবৃন্দ আমরা দেখছি, মৌলভীবাজার না বাংলাদেশেও দেখছি অনেক নেতৃবৃন্দ বড় বড় পদ পাইলে অতীত বুঝছে, কিন্তু সৈয়দ মহসিন আলীর কাছে এই যে একটা ব্যতিক্রম, 3বারে নির্বাচিত পৌর চেয়ারম্যান, একজন জনদরদী জনপ্রিয় নেতা হওয়ার পরেও তাই মানুষকে যেভাবে হৃদয়ে তাকে কাছ থেকে যে বালা পাইতা, যে প্রমাণ হইল যে তাই এমপি হওয়ার পরেও, আজকে সমাজ কল্যাণ মন্ত্রী হওয়ার পরেও সৈয়দ মহসিন আলীর কোন পরিবর্তন হয়েছে না। মানুষের লগে যে হৃদয়ের সম্পর্ক, মানুষের লগে যে আত্মার আত্মীয়তা, এবং গরিব অসহায় মানুষের আমার নিজের চোখে দেখছি। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি কইতাম চাই যে আমি যখন ছাত্র রাজনীতি করি, আমি যখন জাতীয় ছাত্রলীগের সেক্রেটারি আসলাম, পরবর্তীতে যখন ছাত্রলীগের রাজনীতির সর্বদলীয় আন্দোলনে আসলাম, আমার নিজের কাছ থেকে দেখছি মহসিন আলীর পকেটও সময় মানুষ গেছে সাহায্য লাগি, তার পকেটও যত আছে পকেটও হাতারিয়ে দিয়েছে। অনেক সময় তার পকেটও পয়সা না থাকলে গালা দিয়ে আসে, ওবা দেও বহুত পয়সা বানাই গায়, ওবা দেও পয়সা দেও, পয়সা নিয়ে উঠায় গরিব রেজেরা। এই যে একটা, এই যে উদার মন। থ্যাংক ইউ মকিস ভাই, থ্যাংক ইউ, আপনার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মনসুর আহমদ মকিস সমাজকর্মী এবং তিনি সাংবাদিক, বাংলা টিভির রিপোর্টার আমি যতটুকু জানি, এবং একজন সচেতন ব্যক্তিত্ব। মকিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের যাকে নিয়ে আমরা আলোচনা করছি, প্রিয় দর্শক, তিনি অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব, মৌলভীবাজারের কৃতি সন্তান তথা গ্রেটার সিলেটের এবং বাংলাদেশের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব সৈয়দ মহসিন আলী আজকে ইন্তেকাল করেছেন। তিনি সিঙ্গাপুরে একটি হসপিটালে তিনি মারা গেছেন, এবং সুখের সাগরে আমাদেরকে তিনি ভাসিয়ে গেছেন। তার মৃত্যুতে সিলেটবাসী কাঁদছে বাংলাদেশের মানুষ।
আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমার যে চারজন অতিথি তারা যেটি বলছেন যে সৈয়দ মহসিন আলী সাহেব একজন ভালো মানের মানুষ ছিলেন এবং ভালো হৃদয়ের মানুষ ছিলেন। ফারুক ভাই যেটি বলেছেন যে শিল্পীরা সাধারণত কোমল মনের এবং অত্যন্ত বড় আত্মার মানুষ তিনি। জালাল ভাইও বলেছেন, ইসাক ভাই, তায়ার ভাই সবাই একই বাক্যে স্বীকার করছেন যে তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। এবং আমাদের যে কলার ইসমাইল ভাই যিনি বার্মিংহাম থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে, মকিস ভাই কার্ডিফ থেকে ফোন করেছেন, সবাই বলছেন যে একজন ভালো মানুষ ছিলেন। প্রিয় দর্শক, আমরা সৈয়দ মহসিন আলী সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা আশা করি আল্লাহ তাআলা মহসিন আলী সাহেবকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস নসিব করুন তাকে। সম্ভবত কলার আছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শুয়েব ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? আমি নজরুল বলছিলাম শুয়েব ভাই। জি নজরুল ভাই, বলেন আপনার প্রশ্ন বা মতামত। মতামতটা প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মৌলভীবাজারের যে অভিভাবক বলা যায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী, আজকে তো মৃত্যুর সাথে সাথে চ্যানেল আই থেকে আপনি যে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর সৈয়দ মহসিন আলী সম্পর্কে কি যে বলবো, যদি সারা দিন বলা যায়। এখানে আমার মামা রয়েছেন আলহাজ জালালউদ্দিন সাহেব, একটু আগে বলেছেন, আবু তাহের ভাই আছেন, তারপর এখানে ইসাক কাজল ভাই, তারা অনেক কিছু জানেন মহসিন ভাই সম্পর্কে। কিন্তু অতি সম্প্রতি আমি দেশে ছিলাম শোয়েব ভাই, এবং মহসিন ভাইয়ের সাথে আমার শেষ দেখা হলো কিছুদিন আগে, একসাথে বসলাম, খেলাম। হ্যালো, জি জি বলেন আপনি, আমরা শুনছি। আমাকে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনছি আমরা। এই যে আমার মামা এখানে বলে গেছেন যে যখন কেউ যদি বিদেশ থেকে যায় তাহলে আর কিছু না হোক, মহসিন ভাই একথাটি বলতেন যে আমার বাসায় এসে ডাল ভাত খেয়ে যাবেন, কখন আসবেন। কিন্তু যখন আমরা যেতাম, গিয়ে দেখতাম যে ডাল ভাত কোথায়, এখানে কি যে খাবার, বাহারি খাবারের ব্যবস্থা করতেন, এইটা আমরা কখনো ভুলতে পারবো না। আর মহসিন ভাই গত ঈদের সময় আমি দেশে ছিলাম শোয়েব ভাই। জি জি বলেন আপনি। ঈদের দিন ঈদগাহে নামাজের সময় যে তিনি যে একটা বক্তব্য দিয়েছিলেন, এখনো আমার কানে সেই কথাগুলো বাজছে। মফিস একটু আগে বলে গিয়েছে যে মহসিন ভাইয়ের পকেটে যদি টাকা না থাকে তাহলে কেউ গেলে, কোনো গরিব দুঃখী গেলে, অন্য যে কাছে আছে, তোমার পকেটে কত আছে এই টাকাটা দাও, ওনাকে দাও, এইভাবে করতেন। ঈদের দিন তিনি যে কথাটি বললেন সবার সামনে, যে আমাকে অনেকে অনেক কিছু বলেন যে আমি এই করতেছি সেই করতেছি, কিন্তু আমি যে মানুষের কতগুলো মানুষকে চিকিৎসা করাচ্ছি, আমি এই টাকাগুলো পাবো কোথায়? আমি বিভিন্ন খাত থেকে এই পয়সাটি নিয়ে আমি মানুষের সেবা করতেছি। এই কথা মহসিন ভাই বলছিলেন, আমার কানে এখনো কথাগুলো বাজতেছে। আজকে তার মৃত্যু সংবাদ যখন পেলাম, মৃত্যু সংবাদ পাওয়ার পর খুবই খারাপ লাগছে। তিনি গত মাসে লন্ডনে আসার কথা ছিল, আমাকে বলেছিলেন যে তিনি 22 তারিখে 22 জুলাই লন্ডনে আসবেন, 22 আগস্টে। তখন আমি বলেছিলাম যে মহসিন ভাই আপনি চলে যাচ্ছেন, আমি দেশে, আমি ছিলাম, মালিক ছিল, তো আমরা এখন দেশে, আপনি আরো কিছুদিন পরে যান না। উনি বললেন যে না, আমাকে যেতেই হচ্ছে একটা কাজে। তারপর অনিবার্য কারণবশত ওনার আসা হয়নি। আমরা মহসিন ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবারও আজকের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে করার জন্য। থ্যাংক ইউ নজরুল ভাই। নজরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কল আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে প্রচুর কলার, কিন্তু কলার আপনারা লাইনে থাকুন। আপনাদের যদি লাইনে থাকেন তাহলে আপনাদের বিল উঠবে না। আমি গেস্টদের সাথে একটু কথা বলে নিই। ইসাক ভাই, আপনার মানে আর কি কি জানা আছে আপনার, সংক্ষেপে বলতে হবে প্লিজ। ওনার ব্যাপারে বলতে গেলে আমাকে যেমন 71 সালে উনি যখন কমলপুরের যুদ্ধ শেষ করে শমশাননগর হয়ে আমাদের পতনুসার আসলেন তার বাহিনী নিয়ে, আমাদের লাগা বাড়িতে দীর্ঘদিন অবস্থান করেছিলেন। আমরা কতটুকু অকৃতজ্ঞ আমরা, যে আমরা কৈলাসর
যে বাড়িগুলিতে আমরা থেকেছি তারা খুব আদর করে আমাকে যত্ন করেছে। আমরা এই 42 বছরে একবার কৈলাসর অথবা করিমগঞ্জ গিয়ে ওই বাড়ির কাউকে একবার সালাম জানাইও আসেনি। কিন্তু আমি দেখেছি যে মহসিন ভাই সময় পড়লেই প্রথম জন্য উনি তারা বাসায় এসেছেন কোনো মিটিংয়ে, বা আমি একটু পালপুর প্রথম হয়ে যাই, ওই বাড়িগুলো দেখে যাই। এমন কোনো বছর নাই যে তিনি 2-3 বার আসতেন না। এই মানুষটা যে আমি নিজে রাজনীতির মানুষ, আমরা মোহাম্মদ ইলিয়াস, গফুর ভাই, আজিজ ভাই এখনো আছেন, মহসিন ভাই, আমরা রাজনীতির ক্ষেত্রে তাদেরকে আপনার অভিভাবক। মৌলভীবাজার এবং শমশাননগর দূরত্ব বহু। এক সময় তাহের ভাইও বলবেন যে আমরা পায়ে হাঁটা ছাড়া আমরা মৌলভীবাজার আসার কোনো সুযোগ ছিল না। কিন্তু মহসিন ভাই জিজ্ঞেস করতেন এই কিভাবে যাবে। মৌলভীবাজারে আইজ বহু নেতা আছেন বা বিভিন্ন জায়গার নেতা আছেন, কিন্তু মহসিন ভাই জিজ্ঞেস করতেন, আজিজ ভাই এখনো জিজ্ঞেস করেন যে যাবে কিভাবে, রাত হলে যাবে কিভাবে। সেই নেতৃত্ব এখন আর নাই। দ্বিতীয়ত আমরা যখন মুখিস বলেছেন সিলেট বিভাগ আন্দোলন, এই সিলেট বিভাগ আন্দোলনের ব্যানগার্ড ছিল সৈয়দ মহসিন আলী এবং মহসিন আলীর অফিস। সেই সুনামগঞ্জের মজদুল ভাই, মজদুল মসজিদ, কামরান, মহসিন ভাই এবং হবিগঞ্জের শহীদ চৌধুরী সবাই এখানে এসে মিটিং করে আমরা কি করব ঠিক জনালাল অ্যাডভোকেট সহ সব কিছু করতেন। আমাদেরকে নিয়ে যাচ্ছেন সিলেট, আমাদেরকে হবিগঞ্জে নিয়ে যেতেন, সব খরচ বহন করতেন। আমি যদিও আওয়ামী লীগের তখন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই, আমি আরেকটা কথা মুখিসে বলছে যে উনি পৌরসভার চেয়ারম্যান, যে ওই পৌরসভার যে মিলনায়তন এমন কোনো দল নাই যে ব্যবহার করছেন কিন্তু পয়সা কেউ দিচ্ছেন না। বরং এই যে মাইক ভাড়া সব কিছু বিরোধী দলের লোক হলেও হয়তো আওয়ামী লীগকে গালি দিচ্ছেন, কিন্তু উনি ঠিকই পৃষ্ঠপোষকতা করছেন। গত 2013 সালে মেনন ভাই আসলেন আমার বাড়িতে এবং মহিউদ্দিন ভাইকে বললাম, গেলেন। আমরা ওই শমশাননগর বিমানবন্দর চালু করার জন্য তাদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম, উনিও গেলেন। বিমানবন্দর যাওয়ার পরে যখন সেখানে স্কোয়াড্রন লিডার আমাদেরকে বললেন যে আসুন আপনাদেরকে বিমানবন্দরটা দেখিয়ে নেই, মহসিন ভাই বললেন আমি যাব না, এই বিমানবন্দরে আমার মুক্তিযোদ্ধাদের অনেক হাড্ডি পড়ে আছে, আমি এখানে গাড়ি দিয়ে আমি যেতে পারবো না, এবং তাকে কোনোভাবেই সেই বিমানবন্দর ভ্রমণে নেওয়া গেল না। আমি সর্বশেষ ওই 2000 ফারুক ভাইও ছিলেন, নবাব ভাই আমার সাথে ছিলেন। আমরা সকালে বললাম যে মহসিন ভাই আমরা আপনার সঙ্গে একটু, তখন সদ্যবলী মন্ত্রী হয়েছেন, দেখা করব। আমি নবাব ভাই আমরা গেলাম ওনার বাসায়। আমাদের বসতে না বসতেই উনি স্লিপিং গ্রাউন্ড পরে আমাদের সামনে চলে আসতেন। আমি পরে মুখ দইমু, তোমরা আইসো, আমি চলে আসছি, তোমরা বসো থাকাও, আমি আসছি। এই যে একটা মানুষের আন্তরিকতা, সেই আন্তরিকতা মানুষ মরতে হবে। কিন্তু রাজনীতি ক্ষেত্রে কর্মীর কাছে যে অভিভাবক, আমরা এই যে একজন অভিভাবক আছিলেন যিনি অর্থ দিয়ে, যিনি সাহায্য সহায়তা করে, এমনকি এমনও দিন গেছে যিনি মৌলভীবাজার থেকে একটা গাড়ি ডেকে আমাদেরকে শমশাননগর পাঠিয়েছেন। এই যে অভিভাবকত্ব, এই যে নেতৃত্বর যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এখন নাই। আর মহসিন ভাই যাওয়ার পর এখন আমরা মৌলভীবাজারবাসী একবারে এতিম হয়ে গেলাম, যে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের কোনো ছায়া আর থাকলো না। থ্যাংক ইউ ইসহাক ভাই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ইসহাক ভাইয়ের কাছ থেকে সৈয়দ মহসিন আলী সাহেব সম্পর্কে তার মূল্যবান কথাবার্তা। সৈয়দ মহসিন আলী সাহেব যে দলেরই হোক না কেন, তাদের যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো পথের মানুষকে তিনি ভালোবাসতেন এবং নিঃশর্তভাবে ভালোবাসতেন। তিনি পৌরসভার মিলনায়তন
যারা ব্যবহার করবেন, সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য কোনো দল হোক, তিনি তাদেরকে ব্যবহার করতে দিতেন। এবং একজন মানুষ কিভাবে আসবে, কিভাবে যাবে, সেই চিন্তা যে মানুষ করতে পারে, তিনি রাজনৈতিক নেতা নন, তিনি মন্ত্রী নন, তার চাইতে আরো উপরে, এবং তিনি একজন ভালো মানুষ। জালাল ভাই, আপনি আর কি বলবেন আপনি মহসিনের ব্যাপারে? আমি 2 বছর আগে দেশে গিয়েছিলাম, তখন উনি মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। তো আমি বললাম যে আপনারে তো আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। তো উনি বললেন যে পজিশন যখন যদি ভাগ্যে থাকে তো অটোমেটিক্যালি আসবে, যার ফলে আমার পজিশনের জন্য আমি কোনো সময় চিন্তা করি নাই। তবে যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি একদিন হয়তো মন্ত্রীও হতে পারি। তো আমি বললাম যে আপনার মতন ব্যক্তি অবশ্যই একদিন মন্ত্রী হবেন। উনি সৈয়দ মহসিন আলী যদি চাইতেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ কিন্তু সীমিত একটা পিরিয়ডের জন্য দেশ শাসন করেছে, অথচ আওয়ামী লীগই দেশটা লিবারেট করছিল, স্বাধীনতা এনে দিয়েছে। এর মধ্যে অনেক সুযোগ অনেক পলিটিশিয়ানের আসছে, উনারও এই ধরনের অনেক সুযোগ আসছে, কিন্তু মহসিন আলী সেই সুযোগ নেন নাই। যদি নিতেন হইতে তাহলে হয়তো আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে উনি এমপি হতে পারতেন, মন্ত্রী হতে পারতেন। আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে উনি অবশেষে একজন সঠিক মুক্তিযোদ্ধাকে এবং একজন গ্রাসরুট পলিটিশিয়ানকে, একজন সমাজসেবককে একটা মন্ত্রী করে দিয়েছিলেন। এবং আজকে মহসিন ভাই মরেছেন একজন মন্ত্রী হিসাবে। এটা কিন্তু রেকর্ডে থাকবে, উনি মন্ত্রী হিসাবে মারা গেছেন, মন্ত্রী থাকা অবস্থায় মারা গেছেন। উনার জানাজা অবশ্যই রাষ্ট্রীয় দিয়েতে হবে, এগুলা উনার প্রাপ্য। এবং আমরা অত্যন্ত খুশি যে উনি ওইগুলা গাড়ি দৌড়াইয়া শেষ পর্যন্ত আমরা সবাই আসছি, একদিন সবাই যেতে হবে, একটা পিরিয়ডের জন্য সবাই আসেন, লিস্ট শেষ, চলে যেতে হয়। উনার লিস্ট শেষ হয়ে গেছে, উনি চলে গেছেন, কিন্তু উনি খুব ভালো হালতে গেছেন, ভালোভাবে বিদায় নিয়েছেন। এর জন্য আমি অত্যন্ত খুশি, আমরা সবাই খুশি। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি সবের আগেই আপনার চ্যানেলটা আপনি এগিয়ে এসে আজকে উনার স্মরণে একটা আমাদেরকে নিয়ে বসে একটু আলাপ আলোচনা করছেন। অবশ্যই এরকম আরো হবে, কিন্তু আপনাকে ধন্যবাদ। মাটি আর মানুষের নেতা আসলা, তাহলে আমরা অন্তর থেকে, হৃদয় থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম। হিসাবে যেটা হয়েছে যে মৌলভীবাজার এই যে সিলেট বিভাগ আন্দোলন, যেটা এই আন্দোলন তার একটা হিস্টোরিক্যাল রোল তার প্লে করছে। সিলেট বিভাগ আন্দোলন উলিয়ার জেলা কমিটিতে কনভেনার আসলা, আর আমার বড় ভাই অ্যাডভোকেট সৈয়দ জলাবেদা জয়েন্ট কনভেনার আসলা। মহসিন ভাই এই সারা জেলাত আন্দোলনটা আপনার, সারা বিভাগও আন্দোলনটা আপনার সংগঠিত করিয়া দেওয়ান ফরিদ গাজী সাহেবের নেতৃত্বে ডাহাত কুচুর গিয়া তৎকালীন প্রাইম মিনিস্টার খালেদা জিয়া এবং বিরোধী নেত্রী শেখ হাসিনা আসলা তার সরাসরি পেশ করছেন। এমন একটা মুভমেন্ট আপনার ক্রিয়েট করছিল যে তৎকালীন সরকার বাধ্য হয়েছিল ডিক্লেয়ার। এই যে মৌলভীবাজার মহকুমা আছে, যেটা আমার ভাই মুখিতে হয়েছিল যে মহকুমার জেলা করার লাগছে আন্দোলন, যেটা হয়েছিল আন্দোলনের ফরফ্রন্ট আসলা, অগ্রগামী আসলা। এই যে মৌলভীবাজার চক্ষু হাসপাতাল, যেটা এই চক্ষু হাসপাতাল তাই আপনার 22 চেয়ার আসলে এবং চক্ষু প্রতিষ্ঠাতার একটা অবদান আছে। মৌলভীবাজার শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা শহীদ বশিরের অবদান নাই। এবং এটা এই যে তাই এই সমস্ত কার্য করতে আপনার তাই এমপি না হইও মিনিস্টার নিয়ে এগুলো তাই করছেন, এটা তার খানদানোর বংশ, এটা একটা কন্টিনিউশন। কারণ তার আব্বা আসলা সৈয়দ আশরাফ আলী মাস্টার সাহেব, তার কলিকাতা আপনার তার একটা রেস্ট হাউস আছিল, গেস্ট হাউস আছিল। যারা সিলেটে জাহাজি হল, যারা আপনার জাহাজ থাকি তারা উল্টা কলিকাতাত মানে জাহাজ নোংর করলে ও সিলেটে জাহাজি হল বিনা পয়সা থাকতে খাইতে আপনার মাসে পর মাস, এটা একটা। এবং তার যে সবাই জানতো যে আশরাফ আলী সাহেব লঙ্গরখানা এটা কলিকাতাত।
যে বাপ জেলা বাপকা বেটা সিপাহী কা গুড়া কুছ না তুরা তুরা একটা কথা আছে তান বাপ জেলা তান দাদা জেলা তান খানদান জেলা তান খানদান কইছি মিনিস্টার কাপ্তানি আসলে যে খানদানের মিনিস্টার আসলা এবং তাই সাদিও করছেন আপনার সিলেট যে তার শ্বশুর আছে বদরুদ্দিন সাহেব এই বদরুদ্দিনের দাদা আসলা আবার কাপ্তানি মিনিস্টার সাহেব তার শ্বশুরের আফন দাদা কাপ্তানি সাহেব তো মহসিন আলী সাহেব আপনার তান যে আমরা গ্রেটার সিলেট কাউন্সিল মুলিয়ার জেলা কমিটির চেয়ারম্যান আসলা আমি গ্রেটার সিলেট কাউন্সিলের সেক্রেটারি হিসাবে লন্ডন ইউকের সেক্রেটারি হিসাবে চেয়ারম্যান হিসাবে যতবার গেছি তার সময় বিতরণ করছি বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা করছি সবসময় তাই জেলা কমিটির চেয়ার হিসেবে চার বল আমার লগে লগে থাকতা এমন কোনো সময় নাই যেদিন দেশে আমি গেছি তার বাসাত দিয়ে খাইছি না এবং বাসাত দিয়ে কত আদর্শ মাদর মানে একবারে কোনো ধরনের শান দেমাক তাই যে একজন নেতা পৌরসভার চেয়ারম্যান তাই যে আপনার বড় লিডার এইগুলো কোনো কিছু নাই তাই না করে তো কইলা যে তারা গেছইন তাই স্টিভিং নসলে বাড়ি গেছেন এইভাবে একটু মানে আশকা দশকা মানুষ সিলেটের আশকা দশকা মানুষ সহজ সরল মানুষ কোনো ধরনের শান্তি বা কিছু আসছিল না তা মানুষের সেবা কিলাইতাম মানুষগুলা মহব্বত করা যার কারণে ইভেন ওই যে কইলা আপনার প্রত্যেক বছর মুলিউজার ঈদগাহ মাঠ গত ওই যে আমার এক ভাই শ্রীজান খোল্লা আমি আজকেও সকালে মাতিছি আমার বড় ভাই এডুকেট জনাবদি সাহেব বলে তাই কইলা গত রোজার ঈদ আপনার বাসন যেটা দিছিলাম মুলিউজার ঈদগাহ মাঠ প্রত্যেক বছর ঈদগার ময়দানে তাই বাসন দেয়নি এটা মাস্ট কিন্তু গতবার বাসনটা তাদের অত্যন্ত মানে মানুষের আকর্ষিত করছে তার বক্তৃতাটা এবং সবসময় তাই এবং এই যে আপনার দরগার খেদমত এই যে শাহ মসজিদ যেটা দরকার মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আসতা ওনাকে তাহলে বিভিন্ন সমালোচনা করে তাই তখন ধর্মপ্রাণ ব্যক্তি আসলা তাই কিন্তু ধরুন বিভিন্ন সময় মানুষের ভুল ত্রুটি হয় মানুষ তো ভুলে মানুষ আমরা সে অসুস্থ মানুষ আসলা তাই ডায়াবেটিক্স আসিল ইনসুলিন লইতা হার্টের প্রবলেম আসিল বিভিন্ন কারণে মানুষের অনেক সময় অনেক ভুলভ্রান্তি তো হারে লাগে তা আমি ওটাও আজকের এই আপনার চ্যানেলের মাধ্যমে যে একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মৌলিবাজারের লাগি জেলাবাসীর লাগি সারা বিভাগের মানুষের লাগে এবং শেষ পর্যায়ে লেটেস্ট যেটা আমি শুনছি যে তাই না আপনার এই মৃত্যুর আগে হার্ট ফাউন্ডেশন 8 কোটি টাকা বরাদ্দ করে গেছেন তাই 8 কোটি টাকা আমি একটা ইনফরমেশন পাইছি কত হয় ফেসবুকে দেখছি আমি তাই চেষ্টা করছেন যে মানুষের সেবা দেওয়ার লাগে মৌলিবাজার মাসে আজীবন তাদের শ্রদ্ধা স্মরণ করবো আমরা শ্রদ্ধা স্মরণ করি আর দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেহেশত নসিব করে আর তার বুদ্ধি আল্লাহ মাফ করে দেয় থ্যাংক ইউ ফারুক ভাই আমার আমি তো যা শুনলাম আমার তো বলার মতো কিছু নেই তবে আমি এই যে মানে একটু অ্যাড করতে চাই যে ইসাক ভাইয়ের কাছে ইসাক ভাইয়ের সাথে যে আমরা যে আমি আমার দুর্ভাগ্য আমি ওই দিন মানে যেতে দেরি হয়েছিল যার জন্য আমরা যেতে পারি নাই কিন্তু ওই সারাদিনই ওনারা যে গেলেন যাওয়ার পরে ওই ঘুম থেকে উঠেই মানে এই গাউনটা পরেই সরাসরি চলে আসে এই যে আন্তরিকতা এবং ওই সারাদিনই আমরা ওই মহসিন আলী সাহেবের শুধু গল্পই শুনেছি যে উনি সমাজ কল্যাণমূলক কী কী কাজ করেছেন কারা মানে মানুষগুলি কীভাবে তিনি সাহায্য করতেন এবং বিশেষ করে ওনাদের সাথে যা আতিথেয়তা দেখিয়েছেন তা বলার বাইরে আর কি। থ্যাংক ইউ ফারুক ভাই। কলার আছে সম্ভবত, দেখি কি আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম সুয়েব ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? ভাই আমি জগন্নাথপুরের চেয়ারম্যান আব্দুল হাসিম কলকলি ইউনিয়নের। জি হাসিম ভাই, ভালো আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? জি জি। আপনারে অশেষ ধন্যবাদ, আপনি যে এত শর্ট টাইমে যে এরারে সবরে লইয়া বইয়া জেনে আমরা সমাজ কল্যাণ মন্ত্রীর ব্যাপারে আলাপ আলোচনা করা খুবই ভালো লাগে। আমি সকালে বুঝনি ফজরের নামাজের রক্ত বুঝে আমি দেখছি মানে ফেসবুকও দেখতে আর আমার কাছে খুব জল লাগছে, মানে শুনিয়া যেমন অবাক হয়ে গেছি। সাথে সাথে আমি আমার ওয়াইফেও খবরটা হয়েছে বলে যাল এখন বালা মানুষ আমরা হারাইলাম ওখানে, এখন সৎ এবং খুবই স্পষ্টবাদী মানুষ আসলো তাই। জি কারণ অনেক সময় তো আমরা হয়তো ব্যক্তিগতভাবে পরিচয় নাই, তবুও যে টেলিভিশনের মাধ্যমে যে তান সম্বন্ধে যতটুকু জানিয়েছি আপনারা মিডিয়ার মাধ্যমে, এতেই মানে আমি একজন বক্ত হয়ে গেছিলাম টানের তাই যে খুব স্পষ্টবাদী মানুষ। যে একবার সাংবাদিক একবার একটা মন্তব্য করছিল, এর বাদে কিছুদিন আগে যে ডিআইজি সম্বন্ধে করছেন যে দুর্নীতি সম্বন্ধে, তো বিভিন্ন কারণে আগে টানের মানে আমি খুবই বক্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, এটা আমরা মানে সত্যি মানে খুবই মর্মাহত। আমরা দোয়া করি আল্লাহ মানে টানবে জান্নাতুল ফেরদাউস করুকা। এখন বালা মানুষ আমরা হারাইছি এবং বীর মুক্তিযুদ্ধ আসলা আমরা গর্ব। আর আপনারা প্যানেলে যারা আছেন সবরে আমার সালাম। আমি এখানে একমাত্র ওই যে সসমা চৌক যে ভাই সাহেব আছেন টানবে চিনি, আর আমরা গ্রেটার সিলেটের প্রেসিডেন্ট আসলা আবু তাহের সাহেব, একবার তান অফিসে আমি দেখলাম আমরা মুতালিব চৌধুরী আসলাম জগন্নাথপুরের,
বউ আর কি। তো যাই হোক, আমার সালাম আপনারা, আর ধন্যবাদ আপনারা জন্য মানে মন্ত্রী মহোদয়ের অতীত নিয়ে আলাপ আলোচনা করা, এটার লাগে অশেষ ধন্যবাদ। ভালো থাকুক। থ্যাংক ইউ হাশিম ভাই, আপনি আমাদের সময় দেওয়ার লাগে। প্রিয় দর্শক, জগন্নাথপুর জি 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 বলেন। আমার একটা যে আপনারা করলাম, আমিও দেশও আসছিলাম, শমশেরনগর খালনি ট্রেন থামবো, এটা দাবি হয়েছে শমশেরনগর রেলওয়ে, থাইন গেছেন ঠিকানে এবং এটা বাস্তবায়িত করছেন। তারপরে ওয়েটিং রুমও থাইন গেছেন, গিয়া দেখছেন যে টয়লেটটা ভাঙ্গা। বারোইয়া স্টেশন মাস্টারতে কইছেন টয়লেট ভাঙ্গা কেন, কইছেন এটা তো বাক্কা দিন আর এটা পয়সা আইতে বহু। তখনও তাই শিফার নামে একটা ছেলে এবং আরেকজনকে দেখিয়া কইলা আমি 1 সপ্তাহের মধ্যে এই ইটা ঠিক করতে হয়। আরও 2 জনে জিকাইলা, আমিও জিকাইলাম যে ইটা রেলর, ইটা আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, ইটার পয়সা দিয়া আপনি পয়সা পাইবা কিলা? বলে ইটার দরকার নাই, মানুষে কষ্ট পাইতেছে, আমি খরচ করিয়া হইলেও পয়সা দিমু, আমি 2 সপ্তাহ পরে আইব এই লেট্রিন চাই। এবং যে 2 জনরে শমশেরনগর যে 2 জনকে দায়িত্ব দিছিলা, এরা লেট্রিন 2 সপ্তাহের মধ্যে বানাইছে, 5 টাইপ দিয়া। আমি যতটুকু জানছি যে 65,000 টাকা খরচ গেছে সকল ঠ্যাঙ্কুক দিয়া, এবং ওই টাকাগুলো তাইনও পেমেন্ট করছি। এবং আমি একজন সাংবাদিক হিসাবে বুঝি যে ওই টাকা আদায় করা থান সে সময়ও নাই এবং কোনোদিন আদায়ও হবে না। এই ছিলেন মহসিন আলী। থ্যাংক ইউ ইসাক ভাই। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? আমি মোহাম্মদ টিপু ফ্রম ওয়াইস। জি, আপনার টিপু ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন প্লিজ, একদম মিউট করে দেন। হ্যাঁ ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? জি জি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার বহুত সুন্দর একটা প্রোগ্রাম করা দেখে বড় খুশি হইলাম আমরা। জি বুঝছেন, আমি বড় লজ্জিত আপনার লোক জনইতে পারলাম না আজকে, বুঝছেন। আপনারা শুনছি বলে গড় গিয়া রুটাইন পড়েন, বুঝছেন। আমার একটা পয়েন্টে পড়াইতাম আসলাম, আপনার কত 400 বলতাম আসলাম আসলাম। জি নেক্সট কলার প্লিজ, নেক্সট। হ্যালো, নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি সমাজ কল্যাণমন্ত্রী বাবা, আমি একটা কথা, আমি আপনার চ্যানেলের সবাই লাগে একমত, ভালো মানুষ ছিলেন। আমি মনিবাসীর পক্ষ থেকে এবং আমি নিজের মনিবাসী হিসাবে ওদের কাছে একটা দাবি এই সময়ে যে মনিবাসী মানুষ স্মৃতি রক্ষার্থে ওনারা যেন একটা কিছু করেন। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? কিতা ভাই, আমি নেক্সট নেই। জি জি, আপনি লাইভে আপনি লাইভে মাত্রা। হ্যালো জি, হোক আপনি স্টুডিওত মাত্রা বড় ভাই। আমি কয় নম্বর এখন? না 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 না, আপনি স্টুডিওত মাত্রা হোক, আপনার কথা হোক। জি, আপনি স্টুডিওত মাত্রা। স্টুডিও মাত্রা। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি হ্যালো জি, হোক আপনি হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আমার নাম আব্দুল কাদির, আমি মলিবাজারের একজন। জি, মহসিন ভাই আমার আত্মীয় বোন। আমি অবশ্য বহুদিন যাবৎ আমি ওদেশও আছি। তো যখনও দেশও গেছি তখনও আগে 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 যারা হইয়া গেছেন তার লগে আমি একতা প্রকাশ করলাম। আপনি কি তা এক্স মেয়র নি? তার সম্বন্ধে কইতে গেলে মানে সারাদিনও শেষ হইত নয়। আমি সামান্য একটা কথা কই, আমি যখন ডেপুটি মেয়র আসলাম ক্যামডেনের, তখন তাই না ইসলাম লন্ডন, তখন আমি তাদের মেয়র পার্লার ইচ্ছা দিয়েছিলাম। আমার কইলা যে আপনি এক কাম করবা, যে ওয়ান্স ইউ বিকাম মেয়র অফ ক্যামডেন, ইউ কন্ট্যাক্ট মি
and I'll arrange everything. পরের বছর যখন আমি মেয়র হই তখন আমি যখন দেশে যাই, he has arranged everything from prime minister to opposition leader, most of the cabinet member, and he has been with me all the time that I was there. And আগে যে বাইরে যে যা হইয়া গেছিল আমি তার আগে হাতটা প্রকাশ করতাম। His house was like কি হয় আপনার এই সবসময় মানুষ আসা যাওয়া করতো। যখন উনি বাড়িতে থাকতেন ওনার এইটা মানে ওনার বাসাটা ছিল আপনার এই কি সরাইখানার মতো। আর একবার হইয়া গেছেন যে উনি সব সময় কইতা যে আমার বাসাতে ডাল ভাত খাইবা, কিন্তু ডাল ভাত নাই কেন গেলে একবারে পুরা মানে মিরাজদারি খানি হইতো। আর আমার মনে আছে যখন আমি দেশে যাই আমার লোকে যারা লোক আসলা সাদা লোক নেওয়া ছিল মেয়র সময়তে, উনি মৌলভীবাজার সিলেট বাস স্ট্যান্ডে আমি একটা গেট করছে। এই গেটের মাঝে উনি লেখছেন আমার ফটো দিয়া যে মেয়র অফ লন্ডন। তো আমি উনাকে বললাম যে আমি তো মেয়র অফ লন্ডন, আমি তো মেয়র অফ ক্যামডেন, আমি কি করলেন? বলে ভাই ওরা যারা সাইনবোর্ড লেখছে ওরা ভুল করে ফেলেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস ওয়ান, পিপল উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু সবচেয়ে বড় কথা হইল যে হি ওয়াজ উইথ মি অল দি টাইম, and when he gave me reception at his home, he invited all the political parties in Molivazar, BNP, Awami League, যা আছে যা সব এখানে ছিল। আমি ওনাকে বললাম যে ভাই আপনি আওয়ামী লীগের লোক, বলে ভাই আমি আওয়ামী লীগের লোক হলে কি হবে, আমি তো সবাই এই জনসেবা করতে হয় আমাকে। কিন্তু আমার সবচেয়ে আর একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে, যে মৌলভীবাজার উপজেলা আমাকে সম্মাননা দিয়েছিল, ওই সময় উনি লাস্ট মাইক্রোফোন নিয়ে প্রায় আধা ঘন্টা, একবার কম হলে আধা ঘন্টা উনি ইয়ে করছে, এই দোয়া করছে। এমন দোয়া করছে আমার সম্বন্ধে যা উনি বলছে আমি যতটুকু না 1,000 times better and more he has said that there. আমার সবচেয়ে ইয়ে লাগতেছে, I was on my way to town hall to a meeting today and somebody is going to Hajj day after tomorrow, so I popped in there to wish them all the best. উনি আমাকে বললো যে আপনি জানেন মহসিন ভাই মারা গেছে। আমি যখন টাউন হলে গেছি তখন আমার বাতিজা ফোন করছে, বললো যে উনি তো আজকে সিঙ্গাপুর মারা গেছে। তো আমি তার মারফত কামনা করছি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দেব। আর আপনারা যে প্রথম যে একটা অনুষ্ঠান করছেন ওনার সম্পর্কে আপনারা সবাইকে ধন্যবাদ। তাইর ভাই আর জালাল ভাই, they know me quite well. They have said all things about him and I echo everything they have said. And Bangladesh, Silet, Molivazar has lost a valuable son, a freedom fighter, মুক্তিযোদ্ধা, জনদরদী, সমাজ কল্যাণ মন্ত্রী। ওনার আত্মার মাগফিরাত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কথা বলছি সৈয়দ মহসিন আলী সাহেবকে নিয়ে। যারা ফোনে কথা বলবেন আপনারা, আমার কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে যে প্রচুর কলার লাইনে, আপনারা দয়া করে আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করবেন প্লিজ। আমরা আরেকটি ব্রেকে যাচ্ছি প্রিয় দর্শক, তার আগে আমি ইসাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জালাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৌলভীবাজারবাসীর পক্ষে কৃতজ্ঞতা যে এত শর্ট সময়ের মধ্যে আমরা আমাদের নেতার প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করার যে সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাকে, চ্যানেল আইয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ইসাক ভাই। তাহের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, এবং বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে আরো 4 জন অতিথি যোগ দিবেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগের আলোচ্য বিষয় হচ্ছে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সাহেবের জীবন এবং কর্ম নিয়ে আমরা আলোচনা করছি। তিনি আজকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুর সংবাদ আমি পেয়েছি আমাদের নিউজ এডিটর মঞ্জুর চৌধুরীর কাছ থেকে, এবং মঞ্জুর বলছিলেন যে মহসিন আলী সাহেব প্রায় পাগল হয়ে গিয়েছিলেন তিনি মৌলভীবাজারে আসার জন্য, এবং হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে তার জীবন আর বেশি দিন নেই এবং তিনি হয়তো মারা যাবেন, এবং মৃত্যুর আগে মানুষ তার জন্মস্থানে চলে যেতে চায়, এবং মহসিন আলী সাহেব সেটাই চেয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা এর আগে আমাদের অতিথিদের কাছ থেকে আমরা মহসিন আলী সাহেবের ব্যাপারে বিস্তারিত শুনেছি। এখন আমার সাথে আরও 4 জন অতিথি যোগ দিয়েছেন। আমার সর্ববামনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আখতারুজ্জামান খান জাকির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য ছাত্রলীগ এবং মহসিন আলী সাহেবের নিকটাত্মীয় সম্পর্কীয় বাগনা। জাকির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি হচ্ছেন সাংবাদিক, লেখক এবং চ্যানেল আই ইউরোপের নিউজ এডিটর মঞ্জুর চৌধুরী। মঞ্জুর চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি হচ্ছেন জয়নাল ইসলাম, যিনি বার্মিংহামে বসবাস করেন এবং সাংবাদিক এবং এটিএন বাংলার বার্মিংহাম প্রতিনিধি। জয়নাল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক কামাল আহমেদ, কামাল ভাই, যিনি বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কামাল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিবেন, দয়া করে আপনারা আপনাদের বক্তব্য একটু সংক্ষিপ্ত আকারে যদি বলেন, তাহলে প্রচুর কলার লাইনে আছেন, তাদের বক্তব্য আমরা শুনতে পারবো, এবং মহসিন আলী সাহেবের ব্যাপারে যাদের জানা আছে অনেক কিছু, তারা বলতে পারবেন। জাকির, আপনাকে দিয়ে শুরু করি নাকি? আপনি মহসিন আলী সাহেবের আত্মীয়, আপনি কিভাবে ওনাকে দেখছেন? অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমার কিছু বলার শুরুতেই আমি শ্রোতামণ্ডলীর কাছ থেকে আশা রাখি যে ওনারা আত্মার মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন। আমি একজন মহসিন আলীকে একজন ব্যক্তি হিসাবে না দেখে আমি একটা প্রতিষ্ঠান হিসাবে দেখি, এবং আমি বিভিন্নভাবে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকার আপনাকে বলবো শোয়েব ভাই। মহসিন আলী একজন পলিটিশিয়ান, মহসিন আলী একজন পার্টি ম্যান, মহসিন আলী একজন স্থানীয় লোকদের কাছে একজন অভিভাবক। আমি যদি দেখি মহসিন আলী দলের নেতা হিসাবে কীরকম ছিলেন, আমি মূল্যায়ন করবো সেভাবে। মহসিন আলী পাওয়ার পার্টিতে কীরকম ছিলেন সেরকম না। আমি দেখবো দলের ক্রাইসিসের সময়, দলের কর্মীদের বিপদের সময় এই লোকটাকে পাওয়া গিয়েছিল কি না। আমি আমার আই উইটনেস থেকে বলতে পারি 2001-এর ইলেকশনের পরে আমাদের সংসদীয় আসন রাজনগর, মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশের অন্যতম একটা জায়গায়, যে জায়গায় সর্বোচ্চ সংখ্যক সংখ্যালঘু নির্যাতন হয়েছিল। মহসিন আলী সেই সময়ের কিন্তু ইলেকশনের এমপি ক্যান্ডিডেট প্রার্থী ছিলেন না, তিনি একজন স্থানীয় আওয়ামী লীগের নেতা ছিলেন। মহসিন আলী রাত্রে 1টা বলেন 2টা বলেন, যে সময় খবর পেয়েছেন উনি লঙ্গি পরা অবস্থায়, শার্ট পরা অবস্থায়, যে অবস্থায় খবর পেয়েছেন উনি দৌড়ে গেছেন লোকদের কাছে, কর্মীদের কাছে। এটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম। ওনার কতটুকু কর্মী বান্ধব ছিল সেটা আমি ওনাকে বললাম। তখন কিন্তু উনি সেরকম পাওয়ারে ছিলেন না, এবং উনি পার্টিরও কিন্তু পজিশন হোল্ডার হিসাবে সেরকম ছিলেন না। সেটা গেল কর্মীর প্রতি ওনার ডেডিকেশনটা। এখন আমি যদি বলি স্থানীয় অভিভাবক হিসাবে কীরকম, মহসিন আলী যখন এমপি হলেন, এর আগে মহসিন আলী ছিলেন জনপ্রতিনিধি, মৌলভীবাজার পৌরসভায় 3-3বারে নির্বাচিত। মহসিন আলী কিন্তু এই স্থানীয় ইলেকশনে আওয়ামী লীগের একক অভিভাবক ছিলেন না। মহসিন আলীকে বলা হতো যে মহসিন আলী সকলের ভোট পায়, আওয়ামী লীগের ভোট পায়, বিএনপির ভোট সবার ভোট পায়। মহসিন আলী উনি কখনো ইনজাস্টিস করেন না অন্য সংগঠনের প্রতি। অনেক মামলা টামলা অনেক সময় অনেকে করছে, আপনারা জানেন আমাদের পলিটিক্যাল কালচারে আওয়ামী লীগ ক্ষমতা রাখলে বিএনপির মামলা হয়, বিএনপি ক্ষমতা রাখলে, দিস ইজ এ পলিটিক্যাল কালচার। এই অবস্থায় মহসিন আলী কিন্তু এই ধরনের এই কালচারের ঊর্ধ্বে কিন্তু ছিলেন মহসিন আলী। অনেক বিএনপির মানুষ হয়তো ভুলবশত, প্রতিহিংসাবশত হয়তো মামলা শিকার হয়ে গেছে। মহসিন আলীর কাছে যাওয়ার পর মহসিন আলী এগুলাকে মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করছেন বা বিচারের মাধ্যমে শেষ করার ব্যবস্থা করছেন। এখন আমি যদি চিন্তা করি মহসিন আলীকে অন্যভাবে, মহসিন আলীকে একজন এলাকার একজন শিল্পী, এলাকার একজন সাহিত্যিক, এলাকার একজন সংস্কৃতিমনা লোক কীভাবে দেখে। অফকোর্স এলাকার উঠতি সংস্কৃতিমনা লোক বা এলাকার গরিব সংস্কৃতিমনা লোক অবশ্যই চায় তার স্থানীয় প্রতিনিধি বা তার স্থানীয় অভিভাবকের কাছে সে এক ধরনের শেল্টার পাবে, সে স্পন্সরশিপ পাবে। কোনো প্রোগ্রাম করতে গেলে যে একটা লোক উদার হস্তে এগিয়ে আসবে এই প্রমোট করার জন্য কালচার, মহসিন আলী সেই রকম একজন লোক। মৌলভীবাজারের প্রত্যেকটা কালচারাল আন্দোলনে, মৌলভীবাজারের প্রত্যেকটা কালচারাল প্রোগ্রামে মহসিন আলীর এই প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা ছিল। সেটা টাকা পয়সা দিয়ে বা নিজে উপস্থিত থেকে নিজে পার্টিসিপেট করে, সেটা ছিল মহসিন আলী। মহসিন আলীকে যদি বলি একজন জনগণের প্রতিনিধি হিসাবে, জনগণকে তিনি কীভাবে দেখতেন, সম্ভবত বাংলাদেশের ইতিহাসে একমাত্র মন্ত্রী সৈয়দ মহসিন আলী যার বাসাতে সবার অ্যাক্সেস ছিল।
ওনার মৌলভীবাজারের বাড়িতে কোনো বাউন্ডারি ওয়াল নেই, এনিবডি ক্যান গো এনি টাইম। মহসিন আলীকে আপনারা হয়তো ইদানিং দেখছেন যে মহসিন আলী মঞ্চের মধ্যে ঘুমিয়ে পড়েন, রিজনটা আমরা হয়তো অনেকেই জানি না। মহসিন আলী বেডে যেতেন রাতে 3টার সময়, ঘুমতে উঠে যেতেন, আবার সকাল 5টা 5:30 ঘুমতে উঠে যেতেন। এই লোক তো ঘুমাইতো না, এই লোকের বেডরুম পর্যন্ত জনগণের অ্যাক্সেস ছিল। প্রপার পিপলস লিডার বলে যদি কোনো কিছু থেকে থাকে, আমি আমার এই স্বল্প দিনের জীবনে যদি আমি বলে থাকি বা আমি মনে করি মহসিন আলী টোটাল পিপলস লিডার। মহসিন আলী যেভাবে মিডিয়াতে আসার কথা ছিল, মহসিন আলী সেভাবে আসে নাই। আমি এর চেয়ে বেশি কিছু বলার নাই। আজকে আমি অনেকবার লস্ট করেছি মানে নিজের মাইন্ডের সাথে নিজেকে কোঅপারেট করতে পারি না অনেকক্ষণ। আর আমি এই যে জাকির, আমার এখানে ডাবল মাস্টার্স, আমার বাংলাদেশে গ্রাজুয়েশন ছিল, জব ছিল, আমি ব্যক্তি জাকির, আমার এই আজকে জাকির হওয়ার পিছনে একজন মহসিন আলীর অনেক অবদান। এবং আমি সারাটা জীবন এই ঋণ মুক্তির জন্য কান্নাকাটি করে যাব, আমি কিছু করতে পারি না এই লোকটির জন্য। মঞ্জুর চৌধুরী, মহসিন আলী সাহেবকে আপনি কিভাবে দেখেছেন? জি, আমি আমার অনেকগুলা লেখায়ও লিখছি যে আজকে আমি অনেক আবেগ আপ্লুত। আর আমাদের প্রচলিত রাজনীতিতে সৈয়দ মহসিন আলী কিন্তু রাজনৈতিক নেতা ছিলেন না। আমি যতখানি দেখেছি উনি রাজনীতিবিদের চেয়েও বেশি একজন পাবলিক লিডার, একজন জননেতা। রাজনীতির পেজ বা কূটনীতি ওনাকে কখনো স্পর্শ করে নাই। শিশুর একটা সারল্য ওনার কাছে ছিল। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে যিনি মুখে বক্তৃতায় অনেক কথাই বলেছেন, কিন্তু কাউকে মহসিন আলী কারো ক্ষতি করেছেন, ব্যক্তিগতভাবে কাউকে মামলায় ফাঁসিয়েছেন, এই প্রবণতা তার ছিল না। তার কোনো গোপন জীবন ছিল না, সহজ খোলা বইয়ের মতো তার ছিল জীবন। তার অন্দর তার মোবাইল ফোন, উনি মন্ত্রী হওয়ার পরেও ওনার মোবাইল ফোন, ঘরের দরজা কোনোদিন কখনো বন্ধ ছিল না। এবং একটা মানুষ একটা ক্যাবিনেট মিনিস্টার থাকার পরে 1.5 বছর মন্ত্রিত্ব করার পরে আপনার উনি যখন মারা গেছেন, আজকে 2.5 কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছেন। আপনি ওনার ব্যক্তিগত সততাটা অনুভব করতে পারেন এই জায়গায়। এবং আমরা বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র মন্ত্রী যিনি ক্ষমা চেয়েছেন, সিগারেট খাওয়ার ঘটনা নিয়ে ক্ষমা চেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন উনি একটা নজির সৃষ্টি করে গেছেন। এবং ক্যাবিনেট মিনিস্টার হয়েও উনার যে চলাফেরা ছিল, এবং উনি যখন 2008-এ মরহুম আলহাজ এম সাইফুর রহমান সাহেবকে প্রায় 1 লক্ষাধিক ভোটের ব্যবধানে নিজ আসনে পরাজিত করে এমপি হন, তারপরে কিন্তু উনি প্রথম দিন সাইফুর রহমান সাহেবের কাছে গেছেন, ফায়দুরে সালাম করছেন। এবং প্রথমবার এমপি হওয়ার পরে আমি যে গাড়িটা চড়তাম তার চেয়েও কম দামি একটা গাড়ি ওনার ব্যক্তিগত সম্পত্তি ছিল। এবং আমি আজকে একটা জায়গায় খুব আবেগ আপ্লুত। আজকে হরতালের দিনে, আজকে 7 বছর ওনার খুব কাছাকাছি ছিলাম, জাকির ভাই বা জয়নাল ভাই জানেন। আজকে হরতালের দিনে উনি পিকেটিং এর দেখতে যাইতেন, আমি মোটরসাইকেল চালাইতাম, উনি আমার পিছনে থাকতেন। একটা আদরের হাত আমার পিঠের মধ্যে থাকতো। আজকে ওই আদরের হাতটা আজকে আর নাই। এই যে উনার কাছ থেকে উনার 3 মেয়ে কিন্তু পিতৃস্নেহ পেয়েছি, জীবনের একটা সময় উনার পিছনে কাটাই আসছে। আমি মনে করি এইটা আমার জীবনের অনেকটা বড় অর্জন। এবং উনি এমপি নন, আজকে দেখেন উনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। জীবনের একটা সময় 26 বছর বয়সে পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, টানা 16 বছর পৌরসভার চেয়ারম্যান ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সিলেট বিভাগীয় কমান্ডার ছিলেন। জীবনে অনেক কিছু পাইছেন এবং সাংবাদিকতা করছেন। এবং সব কিছু হইলেও উনি কিন্তু বিত্তবৈভব হারাইছেন। 3বার পৌরসভার চেয়ারম্যান, 2বার এমপি থাকার পরে যেই মানুষ। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই, যখন তিনি এমপি নন, কিছুই না, তখন আমি দেখছি সকালে 10টার সময় ওনার বাড়িতে প্রেসক্রিপশন হাতে লম্বা একটা লাইন থাকতো, মানুষ সাহায্যের জন্য আসতো, 2000, 5000, 1000। এই যে আপনার একটা মানুষের জন্য রাজনীতি। এবং শেষ দিন তার একটা শেষ ইচ্ছা অপূর্ণ থেকে গেছে যে উনি 17 তারিখ হজে যাওয়ার কথা আপনার, উনি দেশে ফিরে আসতে চেয়েছিলেন, উমরা করছেন, হজটা করতে পারেন নাই। কিন্তু মানে এমন একটা মানুষ মৌলভীবাজারবাসী হারাইলো যে এইরকম নেতা, এরকম সংস্কৃতিবান মানুষ। ওনার গাড়িতে উনি 2000-2500 গান ওনার মুখস্থ ছিল। এবং আজকে আমি সাংবাদিকতায় আসছি, আমার অনুপ্রেরণা, তখন উনি বলতেন যে লেখাপড়া না করলে, বলতেন একটা পত্রিকা দিয়ে বলতেন যে এই কলামটা পড়ে তুমি আমার বুঝাও যে এখানে কি লেখা। তখন বিপদে পড়ে রাজনীতি করার জন্য, আমার কাছে যাওয়ার জন্য বুঝাইতে হইতো। আমি মনে করি যে এই মানুষ করার একটা কারিগর ছিলেন। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে মৌলভীবাজারের রাজনীতিতে বা আওয়ামী লীগের রাজনীতিতে অনেক ধরনের আপনার অবস্টাকল উনি পাড়ি দিয়েছেন। উনার মন্ত্রিত্ব নিয়ে অনেক ধরনের টানাটানি হয়েছে, অনেকে সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছেন, উনার পিছনে এক ধরনের অপসাংবাদিকতা হয়েছে, অপসাংবাদিকতার শিকার তিনি। এই আত্ম উপলব্ধি আমার নিজের, এটা আমি স্বীকার করি যে একজন মন্ত্রীর সিগারেট খাওয়া নিয়ে সমালোচনা হয়, কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে আমরা সমালোচনা করি না। এরপরেও অনেকবারই পত্রিকায় লেখালেখি হয়েছে যে মহসিন আলীর মন্ত্রিত্ব চলে যাবে, কিন্তু আপনি দেখেন উনি আওয়ামী লীগ সভানেত্রী বা শেখ হাসিনার কতটুকু আস্থা অর্জন করতে পারছেন। উনি মৃত্যুর আগ পর্যন্ত ওনাকে কিন্তু আমরা একবারও মিডিয়া দেখিনি যে গণভবনে ডেকে নিয়ে সতর্ক করা হয়েছে, কিন্তু অনেক মন্ত্রীকে অতীতে সতর্ক করা হয়েছে। তো এই যে কুলিপাড়ায় গিয়া যে লোকটা গান ধরে
যে লোকটা একেবারেই পুলিশ কথা বলে না, সেই মানুষটা আজকে হারায় গেছে, যে একজন পাবলিক লিডার ছিলেন, রাজনীতিবিদ নন। এবং আওয়ামী লীগে আমি মনে করি সামার সাহেব চলে গেছেন বা এম সাইফুর রহমান সাহেব চলে গেছেন, আজকে সিলেটের রাজনীতিতে যে একটা অন্তহীন শূন্যতা, মহসিন আলীর মৃত্যুর মধ্য দিয়ে বা মহসিন আলী চলে যাওয়ার মধ্য দিয়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, এটা কখনোই পূরণ হবার নয়। থ্যাংক ইউ মঞ্জুর চৌধুরী। জয়নাল ইসলাম, এটিএন এর বার্মিংহাম প্রতিনিধি, বলেন আপনি কিভাবে দেখছেন মহসিন আলী সাহেবকে? আপনি কি বাড়ি কি মৌলভীবাজার? জি, মৌলভীবাজার। ওকে, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন আপনি, নাকি নেতা ছিলেন, কোনটি? ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আপনি কিভাবে দেখছেন নাকি? আসলে আজকে আমার কোনো বাসা নেই, যে সোমবারটা প্রথমে আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি, আর দেখার পর থেকে আসলে আমি আবেগ আপ্লুত। আর বিশেষ করে আমার শৈশব, ছাত্র রাজনীতি, আমার যে অনেক স্মৃতিময় যৌবনটা মহসিন আলীর ছায়ায়, আদরের ছায়ায় আমি বড় হয়েছি। বিশেষ করে মহসিন আলী অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, যিনি রাজনগর মৌলভীবাজারের গণমানুষের নেতা ছিলেন। এখন শুধু রাজনগর মৌলভীবাজারের মানুষ নয়, বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশের গণমানুষের নেতা ছিলেন। আজকে মহসিন আলী না ফেরার দেশে চলে গেছেন। আজকে ওনার বাড়িতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। মহসিন আলী কি মানুষ ছিলেন? আজকে হয়তো উনি চলে গেছেন, এখন আমরা বুঝতে পারবো মহসিন আলী কি ছিলেন। আমি মনে করি না আগামীতে আমরা বৃহত্তর সিলেটে মহসিন আলীর মতো দ্বিতীয় মহসিন আলী আমরা পাবো কিনা সন্দেহ আছে। থ্যাংক ইউ জয়নাল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামাল ভাই, আপনি কি বলবেন, বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই জননেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযোদ্ধা, মাননীয় মন্ত্রী ছিলেন, তার রোহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দেখুন, আজকে আমরা এমন একজন ব্যক্তি নিয়ে আলোচনা করছি, এই মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি, তার নিজের জন্য, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য সম্পদ। আমি মনে করি আমরা বাঙালি জাতি হিসাবে, বৃহত্তর সিলেটের একজন অভিভাবক হিসাবে আমরা একজন মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তিত্বকে হারালাম। দেখুন, উনি তার যৌবনকালে তার জীবনকে বাজি রেখে এই দেশমাতৃকার টানে মা মাটি মানুষকে রক্ষার দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। তার এই প্রাপ্তিটুকু আমরা আজকে কি দিয়ে পূরণ করব জানি না, কিন্তু বাঙালি জাতি বিশ্বে যতদিন বাংলাদেশ থাকবে সেই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করবে। আমরা জানি জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 লক্ষ্য সামনে রেখে তিনি সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ ব্যক্তি খুঁজছিলেন তার মন্ত্রিসভায়। তার উল্লেখযোগ্য উদাহরণ আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সৈয়দ মহসিন আলী সাহেব, তার অন্যতম একজন। তিনি সকল কিছুর ঊর্ধ্বে উঠে জননেত্রী শেখ হাসিনার আশা অর্জন করে তিনি এই বৃহত্তর সিলেটবাসীর জন্য, বিশেষ করে মৌলভীবাজারের কৃতি সন্তান হিসাবে আওয়ামী লীগের জন্য, আমাদের বাঙালি জাতির জন্য, বাংলাদেশ সরকারের জন্য তিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এবং আমি বিশ্বাস করি বৃহত্তর সিলেটের একজন সন্তান হিসাবে সৈয়দ মহসিন আলী আমাদের কাছে অনন্তকাল বেঁচে থাকবেন। তার আদর্শকে সামনে রেখে তিনি যে আদর্শকে স্মরণ করে রাজনীতিতে এসেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, সেই আদর্শে তিনি অনুপ্রাণিত হয়ে আজকে তিনি মন্ত্রী থাকাকালীন অবস্থায় তার জীবন অবসান হয়েছে। আসুন আমরা সবাই তার এই দুর্নীতির ঊর্ধ্বে উঠে একজন সত্যিকার জননেতা হিসাবে তার যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, আমরা তার রক্ষার মাধ্যমে তাকে আমাদের মাঝে আমরা আশা করি আমরা তার এই আদর্শকে স্মরণের মাধ্যমে তাকে সারা জীবন আমরা স্মরণ রাখবো। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ফোন লাইনে আছেন, তবে তার আগে প্রচুর SMS আমার কাছে এসেছে, আমি সবগুলো পড়তে পারবো না, তবে দু একটি পড়তে হবে। প্রিয় দর্শক, সৈয়দ মহসিন আলী খুব ভালো মানুষ ছিলেন, জান্নাতুল ফেরদৌস তিনি কামনা করেছেন, নাম বলেননি। তারপর যিনি রহিম বাই লুটন, আসসালামু আলাইকুম শেখ ভাই and all the panel members, I am Rahim from Luton. No doubt we have lost another great politician from Sylhet
Inna lillahi wa inna ilaihi rajiun. My deepest condolence to his family and friends. May Allah grant him Jannatul Firdaus. Amin. তারপর Labour Friends of Bangladesh Southwest feel sorry for the sudden death of Soyod Mohsin Ali. He was a great man of Silat. All my thoughts are for his family. May Allah give him Jannat. Thank you. Millat. Millat সাহেব পাঠিয়েছেন আরেকটি SMS পাঠিয়েছেন নারী নেত্রী যিনি এবং একসময় আওয়ামী লীগ করতেন, এখন করেন কিনা আমি জানি না, সৈয়দ নাজনীন সুলতানা শিকা, বাড়ি মৌলভীবাজার। তিনিও সৈয়দ মহসিন আলী সাহেবের মৃত্যুতে গভীর শোক সমবেদনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো SMS, তবে এর মধ্যে কয়েকটি আমি পড়েছি, সবগুলো পড়া সম্ভব না। আমরা মনে করি যে সৈয়দ মহসিন আলী একজন উঁচু মাপের মানুষ ছিলেন, উঁচু মনের মানুষ ছিলেন, বড় মনের মানুষ ছিলেন। তিনি শুধু মঞ্জের যেটি বলেছেন যে তিনি শুধু নেতাই ছিলেন না, এবং জাকির যেটি বলেছেন যে তার বাড়িতে অ্যাক্সেস ছিল 24 আওয়ার্স, এবং তিনি অনেক সময় স্টেজে ঘুমিয়ে পড়তেন, কারণ রাতে 3টার সময় তিনি বেডে যেতেন এবং 5টা-6টার সময় তিনি উঠে যেতেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই, আমরা যারা লন্ডনে বসবাস করি, আমাদের টাইম টু টাইম আমরা খাওয়া দাওয়া করি, আমরা ঘুমাই। আমরা বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের দিন কিভাবে শুরু হয় এবং রাত কিভাবে শেষ হয় এটি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, কারণ মানুষের প্রচুর সমস্যা, এবং সমস্যা নিয়েই তারা নেতা নেত্রীদের কাছে ছুটেন, এবং গরিব মানুষের সংখ্যা বেশি বাংলাদেশে, এবং তারা নেতাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যান এবং সমাধানের পথ খুঁজেন। মহসিন আলী সাহেব সেরকমই একজন নেতা ছিলেন যিনি কাউকে না করতে পারতেন না, এবং তার বাড়িতে সব মানুষেরই কি ছিল, মঞ্জুর যেটি বলেছেন যে স্টেজে সিগারেট খেলে সাংবাদিকরা সমালোচনা করেন। মহসিন আলী সাহেব যখন তার বক্তব্যে সাংবাদিকদের সমালোচনা করেছিলেন, হয়তো তিনি একটু বেশি জুড়ে বলে ফেলেছিলেন, যে তিনি বলেছিলেন, আমি দেখেছি বক্তব্যটি, যে হ্যাঁ সৎসাহস ছিল বলেই ও প্রিয় সত্যগুলো তিনি নিঃসংকোচে বলতে পেরেছেন। এবং আরেকটা জিনিস আপনার, যে আপনি দেখবেন আমরা এখানে সব এমপি চেয়ারম্যান সবার হইল নাম ফলকের রাজনীতি, কিন্তু উনি মন্ত্রী ছিলেন মৌলভীবাজারে, আমার জানার নাই উনি একটা প্রতিষ্ঠানে উনার নামে নামকরণ করছেন, এবং উনার 3 মেয়ের মধ্যে 2 মেয়ে জার্নালিজমে অনার্স মাস্টার্স, কিন্তু কাউকে উনি জীবিত থাকা অবস্থায় রাজনীতিতে আনছেন বা কোনো পরিবারের সদস্যকে উনি প্রোভাইড করছেন বা উনার। এবং একটা জিনিস আমি আপনাকে এখানে বলতে চাই, যে একটা মানুষ সারা জীবন রাজনীতি করছে, 16 বছর পৌরসভার চেয়ারম্যান ছিল, রাজনীতি করছে, কিন্তু আপনি দেখেন তার পৈতৃক সম্পত্তি শেষ হয়েছে, আজকে বিক্রি করতে করতে ওনার বিটা ছাড়া এবং আর কিছু নাই, সম্পত্তি নাই। কিন্তু মৌলভীবাজারের একটা ধরুন একটা পরিবারের সন্তান উনি, কিন্তু আজকে ওনার বিটা ছাড়া আর কিছু রেখে যেতে পারেন নাই। 3টা মেয়ের জন্য কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, প্লট নাই। ইভেন উনি এমপি হিসাবে যে 20 লাখ টাকা লাগে আপনার একটা গাড়ি আমদানি করতে, ওই 20 লাখ টাকা জোগাড় করতে পারেন নাই। সাইফুর রহমানের মতো ব্যক্তিকে পরাজিত করে যে মানুষ এমপি হয়, উনি এই 20 লাখ টাকা জোগাড় করতে পারেন নাই বলে গত সংসদে উনার কোনো গাড়ি ছিল না, উনি 30,000 টাকা ভাড়া একটা গাড়ি এনে ওই গাড়িটা চড়তেন। মানে একটা মানুষ কতটা সৎ হলে আপনার, কতটা উদার হলে। এবং একটা কথা মৌলভীবাজারে প্রচলিত আছে যে মহসিন আলীর দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে। উনার কাছে নিজের টাকা না থাকলে, হয়তো জাকির ভাই গেছে, হয়তো জয়নাল ভাই গেছে, দাও বা লন্ডনী 5,000 টাকা দাও, দিয়ে দিছে, আমি তোমার পরে দিব, উনি পরে দেয় নাই, কিন্তু মানুষকে কখনো ফিরিয়ে দেয় নাই, অবুকা মানুষকে কখনো ফিরিয়ে দেয় নাই। আমরা যে আমাদের যে জেনারেশন, আমরা তো সবগুলো এখন খোলা বলা চলে, কোনো কিছু গোপন থাকে না। অনলাইন জেনারেশন, এখানে হিপোক্রিসি অনেক বেশি, ছাপার অক্ষর অনেক কিছু বলা যায় মানুষকে খুশি করার জন্য, জনপ্রিয়তা কিন্তু কথা বলে কিনা যায় জিনিসগুলা, বাট হৃদয় চালিত একটা কথা আছে না, মানুষের অন্তর থেকে যে কথাগুলো বেরোয় আসে। মহসিন আলী হৃদয় চালিত একজন লোক। কিছুদিন আগে আমাদের সিলেটের একটা ছোট্ট বাচ্চা মারা গেছিল, রাজন জানেন আপনি, তখন ওনাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, যেহেতু মিডিয়াতে আপনার সম্বন্ধে ভালো আসতেছে না, আপনি এই রাজনকে যদি 5 লাখ বা 10 লাখ দিয়ে দেন, মিডিয়াতে আপনার সম্বন্ধে ভালো খবর আসবে। উনি স্টেট রিজেক্ট করছে। উনি বলছে এটা তো হিপোক্রেসি, এটা তো আমি কিনে নিলাম এই জনপ্রিয়তা, আমার সেটা দরকার নাই। ছেলেটার বা এই ধরনের সোশ্যাল ক্রাইম যাতে না হয়, আমি আমার মন্ত্রণালয় থেকে অন্য ধরনের প্রোগ্রাম নেব, সেটা আমি করতে পারবো, বাট আমি একে লোক দেখানো 5 লক্ষ টাকা দিয়ে আমি মিডিয়াতে ভালো হওয়ার চেষ্টা আমি করবো না। দ্যাট ইজ হোয়াট মহসিন আলী ওয়াজ। মহসিন আলী যদি ওনার ব্রেইন থেকে কথা বলতেন, ফেক কথা বলতেন, কৃত্রিম কথা বলতেন, হয়তো মহসিন আলীর সম্বন্ধে আমরা আরো অন্যভাবে পেতাম। কিন্তু মহসিন আলী 1 in a million যে হৃদয় থেকে কথা বলে। মহসিন আলীর লেগেসিটা হচ্ছে এই
মহসিন আলী ওপেন হার্টেড মানুষ, বিগ হার্টেড মানুষ, এভাবে উনি বেঁচে থাকবেন। রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা উনি নির্যাতিত, ওনার গায়ে কিন্তু গুলির দাগ, গুলি নিয়ে উনি যুদ্ধ করছেন। এবং ওনার সিগারেট খাওয়া বা সিগারেটের প্রতি ওনার যে এডিকশন, এগুলোর পিছনেও কিন্তু অনেক স্টোরি আছে। অনেকের কাছে ফানি লাগবে, অনেকের কাছে মনে হবে এগুলো লেম এক্সকিউজ, বা আমি এগুলোতে যাবো না। আমি শুধু জোর গলে একটা জিনিস বলে যেতে চাই, সেটা হচ্ছে মহসিন আলী মিডিয়াতে যেভাবে এসেছেন, মহসিন আলী সেরকম না। মহসিন আলী হচ্ছে সেরকম লোক যে লোকগুলা কখন মিডিয়া আসতে চায় না। আমি আপনার বাসায় অনেক সুন্দর সুন্দর জিনিস, আপনার সবের বাসায় আমি গেলাম ক্যামেরা নিয়ে, আপনার বাসায় বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু সবকিছু বাদ দিয়ে যদি আমি শুধু আপনার বাথরুমের ছবি আনি, তাহলে তো আপনার পুরো বাসাটা আসলো না। মহসিন আলীর ব্যাপারে সেই জিনিসটা করা হয়েছে। মহসিন আলী কিন্তু অনেক ফান করা হয়েছে, হুইচ ইজ কমপ্লিটলি রং। আর আমরা যারা ওনার এলাকার লোক, আজকে মৌলভীবাজার রাজনগরের আওয়ামী লীগ, বিএনপি সর্বসাধারণ কিন্তু মহসিনের জন্য আফসোস করতেছে। জামাতের লোকজন মানুষ লোকটা হিপোক্রেট না। আমি সিম্পল যে জিনিসটা বললাম, আধুনিক রাজনীতিতে এটা সম্ভব ছিল। 5 লক্ষ টাকা রাজনের ফ্যামিলিকে দিয়ে দিলে উনি জনপ্রিয়তা কিনতে পারতেন, অনেকে বাহবা দিত, আমরা বাহবা দিতাম, কিন্তু উনি রিজেক্ট করছে। ওনাকে অ্যাপ্রোচ করার পর উনি রাগ করছে, বলছে এটা মোরা বাচ্চার সাথে হিপোক্রেসি হয়ে গেল, মোরা বাচ্চার সাথে বেইমান হয়ে গেল। আমি আমার পলিটিক্যাল গেইন নেওয়ার জন্য আমি আমার হৃদয় থেকে আমি এই বেইমানটা করতে পারবো না। আমি আমার মিনিস্টার থেকে আমি প্রজেক্ট নেব, এই ধরনের সোশ্যাল ক্রাইম যাতে না হয়। এই হচ্ছে মহসিন আলী। থ্যাংক ইউ জাকির, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, মঞ্জুর আপনাকে কি আর কিছু বলবেন? একটা কথাই বলতে চাই, আজকে ওনার ভাই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন সৈয়দ মনোহর আলী সাহেব, উনি এই দেশে থাকেন, এবং আমরা মৌলভীবাজারের বাসীর পক্ষ থেকে আজকে আপনার প্রতি যে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই মহান মানুষটি মৌলভীবাজারের দেড়তহীন একজন অভিভাবককে মৌলভীবাজারবাসী হারাইছে, এবং একজন মহসিন আলী নেতা অনেক আসবে, সিলেট বিভাগে অনেক নেতা আসবেন, অনেক রাজনীতিবিদ আসবেন, কিন্তু মহসিন আলীর মতো মানবিক, সংস্কৃতিবান এবং ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে একজন অসাম্প্রদায়িক মানুষ, যার কাছে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না, এমন মানুষ আর কখনো আসবে না মৌলভীবাজার। এবং বাংলাদেশ একজন সংস্কৃতিবান মানুষকে হারাইছে, যে 2000 গান জানতো, যে কবিতা পড়তো, সুকান্ত পড়তো, নজরুল পড়তো, একই সাথে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়তো, সেই রাজনীতিবিদ পরিচয়ের বাইরে উনি একজন মানবিক মানুষ, একটা সাদা মনের মানুষকে আজকে বাংলাদেশ হারাইছে, এবং যে ঋণ কখনোই শুদ্ধবান নয়। থ্যাংক ইউ মঞ্জুর। জয়নাল, আপনি কি বলবেন? যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে উনি হসপিটাল যাওয়ার আগে বেশ কিছুদিন আমাদের এখানে জানেন, আমরা বার্মিংহামের মিডিয়া কর্মীরা মিলে একটা বাংলা মেলা আয়োজন করেছিলাম। আবহাওয়ার কারণে এটা তারিখ আগামী 4 অক্টোবর করা হয়েছে। ওই মেলাতে কিন্তু উনি উদ্বোধন করার কথা ছিল 23 অগাস্টের যে প্রোগ্রামটা ছিল। তখন খুব বেশি ওনার সাথে আমার ফোনে আলাপ হয়েছে। উনি হজে 17 তারিখ যাওয়ার পরে কিন্তু উনি অক্টোবরের প্রথম উইক লন্ডনে আসে আমাদের মেলাতে আসার কথা ছিল, কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য এই ধরনের মহান নেতাকে আমরা পেলাম না। যদিও আমরা মেলা করব বা এই মেলাতে কিন্তু উদ্বোধন অন্যরা করবে, কিন্তু মহসিন আলী করবে না। আর যে জিনিসটা হলো আসলে যে মহসিন আলীর যে শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আমরা আসলে একজন অভিভাবককে হারিয়েছি, একজন মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। আমরা ওনার মৃত্যুতে গভীর শোকাহত, মর্মাহত। থ্যাংক ইউ জেনারেল। কামাল ভাই, আপনার শেষ বক্তব্য আজকের মতো। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আজকের এই মহসিন আলী সাহেবের খবর শোনার সাথে সাথে আপনি একটি লাইভ প্রোগ্রাম আয়োজন করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এবং পরিশেষে আমার এইটুকুই, আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন, এবং তার জীবনের যে উল্লেখযোগ্য দিক ছিল, তিনি দল, মত, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের জন্য সেবা করে গেছেন, এবং সেই সেবা মৌলভীবাজারবাসী আজীবন মনে রাখবে, এবং বাঙালি জাতি হিসাবে আমরাও মনে রাখবো। উনি চলে গেছেন, তার রুহের আত্মার মাগফিরাত এবং তার সুখ সন্তত পরিবারের প্রতি সমবেদনা আবার জানাচ্ছি। থ্যাংক ইউ কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয়নাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জাকির, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, মঞ্জুর আমাকে বলেছিলেন আরো 10 মিনিট বাড়িয়ে দেওয়ার জন্য, তবে আমাদের নিউজ রয়েছে একটা, এবং সেই নিউজে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, মহসিন আলী সাহেবের ব্যাপারে যেটি জাকির বলেছেন, যেভাবে তিনি মিডিয়াতে এসেছেন, আমিও সেদিন রাগ করেছিলাম যে মহসিন আলী সাহেব কি বললেন এগুলো, কিন্তু ফ্রিডম অফ স্পিচ বলে যে কথাটি রয়েছে, আমাদেরকে আমরা যদি সেটি মানি, মহসিন আলী সাহেব কি বলেছেন? তিনি বলেছেন যে সেদিন যদি ক্যাবিনেটে আমি থাকতাম তাহলে আমি আরো চেপে ধরতাম, নাকি আরো কঠোর হতাম, ফুয়াইন্তর রস বার করে ছাড়তাম। তিনি কাদের উদ্দেশ্যে বলেছেন? যেসব সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করেন, যেসব সাংবাদিকরা লেখালেখির নামে, রিপোর্টিংয়ের নামে যা ইচ্ছা তাই লিখেন এবং মানুষকে ব্ল্যাকমেইল করেন। মহসিন আলী সাহেবের বক্তব্য আমরা হয়তো অনেকেই বুঝিনি, কিন্তু
আমিও বুঝিনি, পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে মহসিন আলী সাহেব কাদের প্রতি আঙ্গুল তুলেছেন, কাদেরকে তিনি সাবধান করে দিয়েছেন, তাদেরকে যারা হলুদ সাংবাদিকতা করেন। আজকে মহসিন আলী সাহেব নেই, হয়তো তার বক্তব্য যেটি বিভিন্নভাবে উপস্থাপন করা হবে, মহসিন আলী সাহেব এই বলেছেন সাংবাদিকদের ব্যাপারে, তবে সাংবাদিক যারা রয়েছেন, লেখক যারা রয়েছেন, টিভি প্রেজেন্টার যারা রয়েছেন, তাদেরকে বুঝতে হবে মহসিন আলী সাহেব কোন দৃষ্টিকোণ থেকে বক্তব্য রেখেছিলেন সেদিন। আমরা সৈয়দ মহসিন আলী সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় দর্শক, আমরা চ্যানেল আইয়ের পক্ষ থেকে, চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে আমরা তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং আপনারা যারা আজকে আমাদের সাথে টেলিফোনে যোগ দিয়েছিলেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। সৈয়দ মহসিন আলীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায়। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন, এবং আমি আপনাদেরকে আজকে একটি রিকোয়েস্ট অনুরোধ করি। আমি আজকে সন্ধ্যা 8:30 9টার দিকে আমি মোবাইলে একটি মেসেজ এসেছিল, এবং আমি ড্রাইভিং গেছিলাম, আমি অ্যাক্সিডেন্ট করেছি, এবং বড় অ্যাক্সিডেন্ট হয় নাই। আমি মেসেজটা দেখতে গিয়ে কিন্তু আমি আরেকটি গাড়িকে ধাক্কা মেরেছি। আপনারা দয়া করে যারা মোবাইল ইউজ করবেন, গাড়িতে বসে আপনারা মোবাইলটা ইউজ না করে গাড়ি পার্ক করে আপনারা মোবাইল ইউজ করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।